আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব যে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে ইনস্টাগ্রাম ফিডকে লাইভ ইমবেড করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি হচ্ছে রিসেন্টলি এটাতে কাজ করতেছিলাম। এটা হচ্ছে মেকআপ রিলেটেড একটা ওয়েবসাইট। তারা তাদের বিজনেস আর কি প্রোভাইড করে থাকে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ওয়েবসাইটের আমরা ফুটারের উপরে এই জায়গাটাতে একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইভ ফিড ইমবেড করে দেখাবো। ওকে, তো আমি আগে ফার্স্টে একটা ডেমো দেখায় নেই যে আসলে ইনস্টাগ্রাম ফিডটা কী এবং এটা আসলে কিভাবে কাজ করে। তো সাপোজ ধরেন আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করলাম জাস্ট দেখানোর সুবিধার্থে যে এটা আসলে কি। তো এটাও হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা বিজনেস ওয়েবসাইট। এটার মাধ্যমে তারা থেরাপি প্রোভাইড করে থাকে। এটা নিউজিল্যান্ডের বা নেদারল্যান্ডের একটা ওয়েবসাইট হোপসো। ওকে, তো আমি যদি স্ক্রল ডাউন করি, দেখেন এইখানে ব্লগ সেকশনের নিচে এই যে দেখেন ইনস্টাগ্রাম নামে কিন্তু একটা আছে, অপশন আছে। তো এটা হচ্ছে একটা সেকশন। এখানে কিন্তু ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের ফিড, আই মিন ইনস্টাগ্রামে যে পোস্টগুলো হয় বা রিলগুলো হয় সেগুলো কিন্তু লাইভ এখানে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু শুধুমাত্র কোনো ইমেজ না, এগুলো কিন্তু সরাসরি ইনস্টাগ্রাম থেকে লাইভ এখানে আসতেছে। তো একটু যদি আমি নিচের দিকে যাই, এখানে দেখতে পারবো লার্ন মোর নামে আরও অপশন রয়েছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই অ্যাকাউন্টে আরও যাবতীয় যত পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে এখানে শো করবে। আবার এখানে আবার একটা ফলো আস একটা বাটন রয়েছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা সরাসরি সেই ইনস্টাগ্রামের যেই অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। তো এই জিনিসটাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো একটা টুলসের সাহায্যে, এবং এটা কমপ্লিটলি ফ্রি একটা টুলস। ওকে, তো এর জন্য বলে রাখা ভালো যে আমাদের কিন্তু যেই অ্যাকাউন্টটা আমরা লাইভ ইমবেড করব সেটার অ্যাকাউন্টে কিন্তু আমাদের লগ ইন করা অবস্থায় থাকতে হবে। আই মিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু থাকতে হবে। ওকে, তো যাই হোক আমরা এটাকে কেটে দিচ্ছি। এই জন্য আমি ফার্স্টে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর আমি এখানে প্লাগ ইন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন এই অপশনটাতে যাব। যাওয়ার পর এখানে একটা সার্চ করব একটা প্লাগ ইনের নাম, সম্পূর্ণ ফ্রি। আপনারা এইভাবেই কাজটা করবেন। প্লাগইনটার নাম হচ্ছে স্মাশ বেলুন, SMASH। এটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু প্লাগইনটা পেয়ে যাবেন। দেখেন স্মাশের অনেকগুলো প্লাগইন রয়েছে এখানে। স্মাশ, এটা হচ্ছে সোশ্যাল পোস্ট ফিড, তারপরে এটা সোশ্যাল ফটো ফিড, এখানে আরও অনেকগুলো প্লাগইন আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এই যে প্রথম যে প্লাগইনটা আছে এটা হচ্ছে স্মাশ বেলুন সোশ্যাল ফটো ফিড ইজি সোশ্যাল ফিডস প্লাগইন। ওকে, বাই স্মাশ বেলুন। এটার আমরা অ্যাক্টিভ ইনস্টলেশন দেখতে পারবো 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এবং লাস্ট আপডেট হচ্ছে 1 মান্থ অ্যাগো, এবং কম্পিটেবল উইথ আওয়ার ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। এবং রিভিউ আপনারা দেখতে পারেন যে প্রায় 4,000-এর উপরে কিন্তু এটার সুন্দর একটা রিভিউ রয়েছে। ওকে, তো এটাকে আমরা ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করব। দেখেন এটা কত জনপ্রিয়, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে শুধুমাত্র আমরা এই লাইভ ফিডগুলোকে ইমবেড করার জন্য। ওকে, তো এখানে আমি অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করব। ওকে, তো অ্যাক্টিভ করার পর আমাদের অবভিয়াসলি একটা সেট আপ উইজার্ড আমাদেরকে দিবে। আমরা যদি এখান থেকে চাই যে সেট আপ করবো তাহলেও আমরা করতে পারবো। আমরা যদি এখানে স্কিপ দিস সেট আপ এই অপশনটাতে ক্লিক করি তাও আমরা এই সেট আপগুলোকে করতে পারবো। তো আমি এখানে অ্যাড নিউ অপশনটাতে দেই। এখান থেকে আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে ফার্স্টে। ওকে, তো এখানে আমাকে কি বলছে সোর্স, আচ্ছা আমরা এটাকে কেটে আমরা একদম এই উইজারটা থেকে বের হয়ে আমরা সরাসরি দেখবো যে আসলে আমাদের ড্যাশবোর্ড থেকে এটা কিভাবে করা যায়। আপনারা চাইলে এখান থেকেও অ্যাড নিউ অপশনটাতে ক্লিক করে করতে পারেন, কোনো সমস্যা নাই, সেম টু সেম। আমি জাস্ট চাচ্ছি যে এটার অপশনগুলো দেখায় তারপরে আমি এটাকে অ্যাক্টিভ করি। ওকে, তো এখন দেখেন সিটিংসের নিচে আমাদের কিন্তু এই যে এই অপশনটা আসছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের সিটিংস রয়েছে, তারপরে হচ্ছে আরও অনেক অপশন রয়েছে যেগুলো আমরা করতে পারবো। তো আমি এখান থেকে অল ফিড এই অপশনটাতে যাই, যাওয়ার পরে দেখতে পারবো আমাদের এখন পর্যন্ত কোনো ফিড নাই। তার মানে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট কানেক্ট করায় নিতে হবে। আমি যদি একটু সিটিংসে যাই দেখি আমাদের কী কী অপশন রয়েছে। দেখেন এখানে আমাদের লাইসেন্স কি দিতে বলতেছে, আমাদের লাগবে না। আমাদের যদি এটাকে আপডেট করি তাহলে আমরা লাইসেন্স কি ইউজ করতে পারবো, বাট ফ্রি ইজ অ্যাবসলিউটলি ওকে। সো আমাদের লাইসেন্স কির কোনো ভয় নাই, যেহেতু আমরা একটা ফ্রি প্লাগইন ইউজ করতেছি। এখানে ম্যানেজ সোর্স, এখান থেকে আমাদেরকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করা দিতে হবে। এখানে আমাদের আর কী কী রয়েছে দেখি। আমাদের এখানে আর কোনো কিছু দরকার নেই, এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ফিডের সেটিংসগুলো। তো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, একদম ইজি একটা সেট আপ। ক্যাশিং হচ্ছে কত ঘন্টা পর পর ক্যাশ হবে। তারপরে হচ্ছে এখানে আমাদের আর কিছু লাগবে না। আমাদের যদি কোনো কাস্টম CSS JS থাকে, আমরা যদি কাস্টম কোনো কোড করে এই ফিডের কোনো ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু সেটার যে CSSগুলো রয়েছে সেগুলো কিন্তু
কিন্তু আমরা এখানে পেস্ট করে আপডেট করতে পারবো। আমরা যদি অ্যাডভান্সে যাই, ডাইনামিক সাইজ এটা এভাবেই থাকুক, না আমাদের এখানে তেমন কোনো কাজ নাই, আমরা সরাসরি কাজগুলো দেখি। তো এখন আমরা কি করব, আমরা অল ফিট এই অপশনটাতে যাই। দেখেন এখানে আমাদের কোনো ফিট নাই, আমাদের আগে ফার্স্টে যে অ্যাকাউন্টটা আছে সেটাকে কানেক্ট করে নিতে হবে। তো আমি অ্যাড নিউ এই অপশনটাতে যাই। দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম ফিড। তো এখানে আমাদের প্রথম যেই অপশনটা রয়েছে ইউজার টাইমলাইন, আমরা এই অপশনটাতেই সিলেক্ট করা অবস্থায় আছে, এটাতেই আমরা সিলেক্ট অবস্থায় থাকবো। এরপর আমি নেক্সট অপশনটাতে ক্লিক করব। এই যে দেখেন এখানে অ্যাড সোর্স নামে একটা অপশন আছে, আপনারা যদি সেট আপ উইজার থেকে করেন আপনি কিন্তু এই সেম অপশনটাই পাবেন। তো অ্যাড সোর্স এই অপশনটাতে আমি ক্লিক করতেছি। দেখি এখানে আমাদেরকে 5 সেকেন্ডের মতো সময় লাগবে। দেখেন এই যে এই সেম অপশনটাই কিন্তু আপনারা সেট আপ উইজার্টে পেয়েছিলেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি কানেক্ট করে দিতে পারি, অথবা আমরা যদি অ্যাড ম্যানুয়ালিতে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালিও আর কানেক্ট করে দিতে পারবো। তো আমার যেহেতু ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা রয়েছে, আমি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে ওপেন করি, এই ক্লায়েন্টের যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটার ক্রেডেনশিয়ালস আমি অলরেডি নিয়ে লগ ইন করা অবস্থায় আছি। ওকে, তো এটাকে আমি লগ ইন করতেছি, দেখি কি কি হয়। লোডিং হচ্ছে, আই ডোন্ট নো আজকে এত নেটের স্পিডের বাজে অবস্থা কেন। ওকে, তো আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমাদের সেই যেই মেকআপের যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেটা কিন্তু এইটা। তো এইটাই আমরাকে ফার্স্টে কানেক্ট করে নিব। ওকে, তো এই জন্য আমরা এখানে বেসিক যেই অপশনটা রয়েছে কানেক্ট ভায়া ইনস্টাগ্রাম, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেহেতু এটা আমার ইমেইল, সো আমি এটাতে আপাতত আমার সার্ভারে কাজ করতেছি, সো দ্যাটস ওয়াই এটার যে অ্যাডমিন ইমেল রয়েছে সেই ইমেলটা আমার ইমেল দেওয়া আছে, যদিও এগুলো আমরা পরবর্তীতে সব চেঞ্জ করে নিব। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এই যে স্মাশ ব্যালনের বিভিন্ন প্রমোশন, তারপর হচ্ছে বিভিন্ন আপডেট আপনারা কিন্তু ইমেলের থ্রুতেই পেয়ে যাবেন। তো এখানে অবভিয়াসলি আপনার ক্লায়েন্টের ইমেল দিবেন, অথবা আপনি এখানে আনচেক অবস্থায় রাখতে পারেন যাতে করে কোনো প্রমোশন বা এই রিলেটেড কোনো নিউজ যাতে আপনি না পান। ওকে, তো সিম্পলি আমি এখানে কানেক্ট উইথ ইনস্টাগ্রাম এই অপশনটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমাদের কি বলা হয়েছে, প্রোফাইল ইনফরমেশন রিকোয়ার্ড কন্টেন্ট অপশনাল। ওকে, অ্যালাউ দিই আমরা, দেখি এখন আমাদের কি হয়। এটা কানেক্ট হচ্ছে। ওকে, তো ইয়েস ইটস মাই ডোমেইন এই অপশনটাতে আমরা ক্লিক করব। ওকে, তো আমাদের কিন্তু ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু এই যে দেখেন কানেক্ট করা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে অল ফিটস অপশনটাতে আরেকবার রিফ্রেশ করি, আমাদের এখন পর্যন্ত কই 1 সেকেন্ড, আমাদের মেবি আরেকবার করতে হবে। আমি হচ্ছে ভুলে এটাকে করে ফেলছিলাম। আমি এখানে অ্যাড সোর্স এই অপশনটাতে আবার যাই। এই যে দেখেন এখানে আমরা কিন্তু এটা কিছুক্ষণ আগে অ্যাক্টিভ করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার অপশনটা শো করতেছে। তো আমি এটাতে চেক অবস্থায় রাখবো। আপনি যদি চান এখান থেকে আপনারা আরও অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। তো এখান থেকে আমি অ্যাড অপশনটাতে ক্লিক করলাম, দেখি এখন কি হয়। তারপরে হচ্ছে আমরা নেক্সট এই অপশনটাতে যাব। ওকে, এই অপশনটা আমাদের আর লাগবে না, আমরা এটাকে কেটে দিচ্ছি। এই যে দেখেন আমাকে এখানে বিভিন্ন ধরনের পপ আপ শো করতেছে যে কীভাবে আমরা কী করব এই জিনিসটাই আগে। তো এখান থেকে আমরা নেক্সট দিয়ে আমরা আসলে একটা গাইডলাইন পেতে পারি। আমি এখান থেকে ফিনিশ অপশনটাতে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম ফিড সেটার ইউজার ইন্টারফেস, এই জিনিসটাকে আমরা ইমবেড করে কিন্তু ব্যাকএন্ডে শো করাবো। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। এখান থেকে আমরা ট্যাবলেট ভার্সনটা দেখতে পারবো যে এটা কীরকমভাবে শো করে। তারপরে এখান থেকে আমরা মোবাইল ভার্সনটাও দেখতে পারবো যে মোবাইল ভার্সনটা আসলে কীভাবে শো করে। তো যাই হোক না কেন, আমি এখান থেকে একটু সেটিংসগুলোকে ঘুরে আসি। এখানে আমাদের যদি কাস্টমাইজ অপশনটিতে ফিট লেআউট যে অপশনটা আছে সেখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কি আছে। এখানে হচ্ছে আমাদের গ্রিড অপশন আছে। গ্রিড মানে হচ্ছে আমার প্রত্যেকটা ছবি একটার পর একটা বক্স আকারে শো করবে। আরও আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে ক্যারাজল মানে হচ্ছে একটার পর একটা ইমেজ স্লাইড হবে। ক্যারাজল মানে কি আপনারা সবাই জানেন। মেশনারি হচ্ছে আমার যদি ইমেজগুলোকে বিভিন্ন ধরনের সাইজিং করা, মানে একটা যদি বড় থাকে একটা যদি ছোট থাকে তাহলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার ধরেন বাম পাশে একটা বড় ইমেজ, তারপরে ডান পাশে দুইটা ছোট ইমেজ, এইভাবে কিন্তু শো করবে। এখানে হাইলাইটসের অপশন আছে, যদিও এই তিনটা হচ্ছে প্রিমিয়ামের জন্য। আমরা কিন্তু এই তিনটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের প্রিমিয়াম অ্যাক্সেস লাগবে, বাট ফ্রি ইজ অ্যাবসলুটলি ওকে। আসলে এটার প্রিমিয়াম ভার্সনের দরকার হয় না, আমরা গ্রিডটা নিয়েই কাজ করব। তো দ্যাটস ওয়াই আমরা এখানে গ্রিড এই অপশনটাতেই ক্লিক করানো থাকবে। এরপরে হচ্ছে আমাদের ফিট হাইট, তারপরে হচ্ছে প্যাডিং। আমরা যদি এখান থেকে সাপোজ ধরেন এখানে আমি যদি 50 দেই, দেখেন আমার প্রত্যেকটা ইমেজের চারপাশে কিন্তু 50 পিক্সেল একটা প্যাডিং হয়ে গেছে। তো আমি এটাতে 5 পিক্সেল বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। তারপরে হচ্ছে নাম্বার অফ পোস্ট, মানে হচ্ছে ডেস্কটপে কয়টা পোস্ট থাকবে। তো 1 2 3 4 4টা, তারপরে 8টা 12টা
16টা 20টা, এখানে কিন্তু 20টা পোস্ট আছে। তো আমি যদি চাই যে বাই ডিফল্ট আমি এখানে 8টা পোস্ট রাখবো। ওকে, তো আমার এখানে 8টা থাকবে। এরপরে হচ্ছে লার্ন মোর যেই অপশনটা আছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার পোস্টগুলো বের হবে নিচে। ওকে, তো মোবাইল ভার্সনে কয়টা থাকবে, আমি যদি মোবাইল ভার্সনে যাই, এখানে মোবাইল ভার্সনে আমার হচ্ছে সাপোজ ধরেন আমি আমি মোবাইল ভার্সনেও 8টা রাখবো। ওকে, তো এখন আমি আবার ডেস্কটপ ভার্সনে ফেরত যাই। এরপরে দেখি ডেস্কটপে কয়টা আমার কলাম থাকবে। এখানে 4টা কলাম দেওয়া আছে, আপনি চাইলে 5টা কলাম রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে চাইলে 6টা কলাম রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি চাইলে এখান থেকে আরও কম কলামও রাখতে পারেন, 2টা 3টা 4টা হোয়াট এভার। তো আমি এখান থেকে 4টা যেটা আছে সেটাই রেখে দিলাম। তারপর ট্যাবলেটে কয়টা থাকবে, ট্যাবলেট মানে হচ্ছে এই ট্যাবলেট ভার্সনটাতে কলাম কয়টা হবে, তো এটাতেও আমার 2টা থাকবে। তারপর আমি যদি মোবাইলে যাই তাহলে আমার মোবাইলে থাকবে 1টা। তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন রিলেটেড সেটিংস। আমি এখানে সেভ চেঞ্জেস করব। এরপরে দেখি আমি যদি একটু ব্যাক করি, দেখি এখানে আর কি আছে। কালার স্কিম, হ্যাঁ, এখানে কি আছে, ফ্রম থিম, তার মানে হচ্ছে আমাদের এই থিমে যে কালারগুলো আছে সেই কালার হিসাবে কালারগুলো নিয়ে নিবে। আমি যদি এখান থেকে লাইটে যাই তাহলে আমার এটা লাইট কালার শো করবে। আমি যদি ডার্কে যাই, দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে গেছে। আমি যদি কাস্টমে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে যে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার টালার সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান যে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখানে হেক্সা কোড দিতে হবে। আপনি এই যে বাটন 1 এই অপশনটা যেটা লোড মোড, এখানে আপনি যদি চান যে আপনি কাস্টম কালার অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি এই যে দেখেন আমার কিন্তু বাটনের যে কালারটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, সেম অ্যাজ বিফোর। আপনার বাটন 2 জন্য কিন্তু সেম অপশন। তো আমি চাচ্ছি যে আমার থিম অনুসারে যেই কালারটা আছে সেই কালারটাই থাকুক, অথবা আমরা যদি এখান থেকে ভিজিট সাইটে যাই, আমরা একটা কালার নিয়ে আসি। দেখি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কালার। আমি এখান থেকে পিক্সি এই প্লাগইনটা ওপেন করে আমি এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের কালার কোড। আমরা চাচ্ছি যে আমরা এই লোড মোড অপশনের জন্য আমরা একটা কালার দেবো। তো আমি ব্যাকগ্রাউন্ড এটা সাদাই থাকবে। তারপর আমি বাটন 1-এ গিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আবার ফলো অন ইনস্টাগ্রাম এই অপশনটা আমি যদি যাই, দেখি আমাদের আর কোনো কালার আছে কি না। আমাদের হোপসো আর একটা কালার থাকার কথা। আমরা এখান থেকে যে এই কালার অথবা কোনটা নেওয়া যেতে পারে, কোনটা এই যে এখানে একটা কালার আছে। আমরা যদি এটার হোভার করি, এটা আপনাদের বুঝতে হবে না, আমি হোভার করে অ্যাকচুয়ালি কালারটাকে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই কালার কোডটা। আমি এটাতে হচ্ছে ফলো অন ইনস্টাগ্রামের এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমি আপডেট করে দিলাম। ওকে, হয় নাই, আমাদের একটা হ্যাশ কোড দিতে হবে। ওকে, দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এখানে সেভ অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা যদি আবার ব্যাকে যাই কাস্টমাইজেশনের, আমরা কালার দেখলাম, ফিড লেআউট দেখলাম। এরপর আমি যদি হেডারে যাই, হেডারটা হচ্ছে এই যে এটা এই যেই অপশনগুলো এইটার সেটিংসগুলো। তো আমি যদি হেডার অপশনটাতে যাই, দেখেন এখানে আমাদের কী দেওয়া আছে, আমাদের হেডার এনাবল থাকবে কি থাকবে না। আমি যদি এনাবলটাকে ডিসেবল করে দিই, দেখেন আমাদের কিন্তু হেডারে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নাই। তো আমি চাচ্ছি যে না, আমাদের হেডারটা থাকবে। এখন হেডারের সাইজ কী হবে, মিডিয়াম আছে, লার্জ আছে, স্মল আছে। আমি যদি লার্জে দিই, দেখেন এই হেডারের যেই অপশনগুলো ছিল সেগুলো কিন্তু লার্জ আকারে শো করতেছে। আমি যদি স্মলে দিই তাহলে আমার স্মল আকারে শো করবে, আমি যদি মিডিয়ামে দিই তাহলে আমার এই মিডিয়াম আকারে শো করবে। তো আমি এটাতে স্মল এই অপশনটাকেই রেখে দিলাম। এখন হচ্ছে ইউজ কাস্টম অ্যাভাটার, এটা হচ্ছে এই যে দেখেন আমার যে ইনস্টাগ্রামের একটা লোগো আছে না, এটার মধ্যে আমরা চাইলে আমরা কাস্টম একটা লোগো অ্যাড করতে পারবো। তো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের যেই মেকআপের লোগোটা আছে আর কি, বিজনেস লোগো, সেটা আমরা এখানে অ্যাড করবো। সো দ্যাটস ওয়াই আমি অ্যাড ইমেজ এই অপশনটাতে যাওয়ার পর আমি এটাতে ইনসার্ট করে দিব। অথবা আমরা এটা ভালো লাগতেছে না যেহেতু এটা রাউন্ড শেপে গেছে, তো এটার নিচে যে লেখাগুলো ছিল এটাকে আমরা অন্য একটা লোগোতে কনভার্ট করে আসি। ওকে, দেখি কোনটা নেওয়া যায়। এই যে এই রাউন্ড যে ইমেজটা আছে সেটাকে দিই। এই যে দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। টেক্সট, ওকে, সো টেক্সটের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এটার আমরা এটাতে কি করা যায়, একদম করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে শো বায়োটেক্সট। বায়োটেক্সট মানে হচ্ছে আমি যদি এখানে কিছু লিখি, সাপোজ ধরেন আমি আমার ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একটা অ্যাবাউট আছে সেকশন থেকে কিছু একটা নিয়ে আসি, সাপোজ এই যে ওয়েলকাম টু আর্টিস্ট। ওকে, সো আমি ধরেন এইটুকু নিয়ে আসলাম, এটাকে কপি করে আমি যদি এখানে বায়ো হিসাবে সেট করি, দেখেন আমার কিন্তু এইটার নিচে এই যে আমার একটা ছোট লেখা শো করতেছে। তো আমি চাচ্ছি যে না, আমাদের বায়োটেক্সটের দরকার নাই, আমি এখান থেকে স্কিপ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আর কোনো কিছু লাগবে না। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সনের জন্য। এখানে আমাদের হেডার স্টাইল দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভার্সন, এইটা বক্স সাইজে আমি যদি যাই তাহলে এটা আমাকে প্রিমিয়ামে নিতে হবে, সেন্টারাইজ করলেও আমাকে প্রিমিয়ামে যেতে হবে। সো আমাদের স্ট্যান্ডার্ড ভার্সনটাই থাকুক, আমাদের আর কোনো কিছু দরকার নাই। আমি এখানে সেভ চেঞ্জেস করব। এরপর আমি যদি আবার কাস্টমাইজেশনে ব্যাক করি, আমরা হেডার দেখলাম, কালার স্কিম দেখলাম, এখন পোস্ট। ওকে, তো এখানে পোস্ট হচ্ছে ইমেজ অ্যান্ড ভিডিও। আমি যদি যাই এখানে অটো ডিটেক্ট রিকমেন্ডেড যেটা আছে সেটাই থাকুক। তারপর এখান থেকে আমরা সাইজ কমাইতে বাড়াতে পারবো, বাট যেটা আছে সেটাই থাকবে। তো আমাদের পোস্টে আর কোনো অপশন আমরা চেঞ্জ করতে পারবো না, বাকিগুলো হচ্ছে অ্যাডভান্সের। এখন আমি যদি লোড মোড বাটনে যাই, এই যে দেখেন
এটা হচ্ছে লোড মোর বাটন। তো এখানে ক্লিক করলে কিন্তু আরও বাকি পোস্টগুলো এখানে এক এক করে লোড হতে থাকবে। তো এখানে টেক্সটটা কি, টেক্সটটা চাইলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ ধরেন লোড মোড বাটনটা না রেখে আমি যদি ভিউ মোড দেই, তাহলে কিন্তু এই যে দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে লোড মোড অপশনটাই দিয়ে রাখি। এখান থেকেও কিন্তু আমরা এটার কালার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে হোভার করলে কোন কালার হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডের কোন কালার হবে। আমি যদি টেক্সটে যাই, যে দেখেন টেক্সটের কালারটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, এখান থেকেও আমরা করতে পারবো। সো এটা হলো কালার ইসের জন্য কি বলে লোড মোড বাটন, মানে প্রথম বাটনের ব্যাকগ্রাউন্ড, হোভার, তারপরে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করার অপশনটা। আমি এখান থেকে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব। আমি যদি আবার ব্যাক করি, ব্যাক করার পর ফলো বাটন, এটা হচ্ছে আমাদের ফলো বাটন। তো ফলো বাটনের আমাদের ব্যাকগ্রাউন্ড, হোভার, এই সমস্ত বিষয়গুলো কি হবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন হোভার করলে কিন্তু আমার এখানে একটা কি বলে ব্লু কালার আসতেছে, তাই না। তো আমি এখান থেকে এই কালারটাও চেঞ্জ করে নেই, যে হোভার করলে যাতে আমাদের ব্লু কালার না আসে। তো আমি কালার কপি করে এনে এখান থেকে কিন্তু আমি যে হোভার কালারটা আছে সেটাও কিন্তু আমি চেঞ্জ করে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে হোভার করি, দেখেন আমার কালার কিন্তু অন্য একটা কালার আসতেছে। তো আমি এখানে সেভ চেঞ্জেস করলাম। আমি যদি এখানে আবার ব্যাক করি, এখানে আমাদের ফলো বাটন আমরা দেখলাম। এখন আমাদের আর কি আছে, লাইট বক্স। তো লাইট বক্সের যাবতীয় সমস্ত বিষয় প্রিমিয়াম, আমরা এটাতে ইউজ করতে পারবো না। সো আমি এখান থেকে আবার কাস্টমাইজ অপশনটাতে যাই। দেখি আমরা যদি সেটিংসে যাই, আমরা যদি সোর্স অপশনটাতে ক্লিক করি, যে দেখেন আমরা কিন্তু এখান থেকেও সোর্সটা আবার চেঞ্জ করতে পারবো। যে দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার টাইম লাইনে আমাদের কিন্তু ইনস্টাগ্রামের যেই অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু কানেক্ট করানো অবস্থায় আছে। আমি যদি এডিট সোর্সে যাই, তাহলে কিন্তু আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা ফিল্টার অ্যান্ড মডারেশন, এখানেও সব কিছু হচ্ছে আমাদের প্রিমিয়াম। তো হচ্ছে শো স্পেসিফিক টাইপস অফ পোস্ট, রিলস, আমরা যদি এটাতে আনচেক করে দেই, তাহলে হচ্ছে সমস্ত পোস্টগুলো শো করবে। তারপর আমি যদি এই সেটিংস অপশনটাতে যাই, ফিল্টার অ্যান্ড মডারেশন, তারপর এখানে আমাদের আর কিছু নাই। শর্টে যদি যাই, নিউয়েস্ট, ইয়াস নিউজটাই থাকবে। আমরা যদি র্যান্ডমে দিই, তাহলে র্যান্ডম আকারে শো করবে। লাইকস হচ্ছে লাইকস অনুযায়ী যেটা হবে সেটা প্রিমিয়াম ভার্সনের জন্য। তারপরে হচ্ছে শপাবল ফিড, আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। অ্যাডভান্স আমরা যদি যাই, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। সো শেষ, আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করবো। এখন ক্লিক করার পরে আমরা যেই কাজটা এখানে করলাম, এই জিনিসটা তো আমার ওয়েবসাইটে শো করাতে হবে। তো এটা করব হচ্ছে আমরা শর্টকাটের মাধ্যমে। তো এই যে দেখেন আমার এখানে ইমবেড নামে কিন্তু আমরা একটা অপশন পাবো। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে আমাদের ইনস্টাগ্রাম ফিডের জন্য একটা শর্টকাট দিয়ে দিয়েছে। তো এটা আমরা যেইখানে ওয়েবসাইটের পেস্ট করব, সেখানেই কিন্তু এই ইনস্টাগ্রাম ফিডটা শো করবে। আমরা যদি চাই যে এটা একটা উইজেট আকারে শো করবো সাইড বারে বা অন্য কোনো জায়গায়, তাহলে আমরা সেটাও করতে পারবো। আমরা যদি অ্যাড টু পেজ এই অপশনে যাই, তাহলে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক, যে দেখেন পেজগুলোতেও আমরা এটাকে অ্যাড করতে পারবো। এই আর দেখি আমরা ব্যাকে যাই, আমরা যদি অ্যাড টু উইজেটে যাই, দেখি এটা হচ্ছে আমাদের উইজেটের মধ্যে আমরা করতে পারবো। হোয়াটএভার, আমি আবার ব্যাক যাই, আমরা হচ্ছে ওটা শর্টকাট আকারেই ওয়েবসাইটে করব। তো এখান থেকে আমরা ইমবেড অপশনটাতে যাব, আমি কপি করব। কপি করার পর আমরা যেখানে এটাকে পেস্ট করব, আমি সেট করব, তো সেই পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে আমরা ক্লিক করব, যাতে করে আমরা শর্টকাটটাকে ইউজ করতে পারি। ওকে, তো এটা এডিট উইথ এলিমেন্টর লোড হচ্ছে। এখন আমাকে এই স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের ফুটারের উপরে আমরা এটাকে সেট আপ করবো। তো আমি হচ্ছে একটা সেকশন নিয়ে নেই, সেকশন নিলাম, তারপরে সেকশনের উপরে নিচে একটা মার্জিন প্যাডিং দিই, সাপোজ ধরুন 80 পিক্সেল এবং 80 পিক্সেল। ওকে, তো এখান থেকে আমাকে শর্টকট নামে একটা উইজেট নিয়ে আসতে হবে, শর্টকট। ওকে, তো এটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দেবো, এবং যেই কোডটা আমরা কপি করে এনেছিলাম এটাও আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর অ্যাপ্লাইয়ে দিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি পাবলিশ নাও এই অপশনটাতে ক্লিক করব, দেখি কি হয়। ওকে, এখন আমরা যদি স্ক্রল ডাউন করি, এখন পর্যন্ত আমরা কোনো কিছু শো করতেছে না। হয়তো আমরা যখন রিলোড করব, এইখান থেকে ব্যাকএন্ড থেকে আমরা ভালোভাবে দেখতে পারবো সব কিছু। দেখি এখান থেকে আমি ক্লিয়ার ক্যাশ এই অপশনটা দিয়ে আসি। ব্রাউজার ক্যাশের জন্য আমার ডিজাইনগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজারে দেখি। আমি যদি এখান থেকে অন্য একটা ব্রাউজারে আসি, এটা এখন লোড হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি স্ক্রল ডাউন করে ফুটারে যাই, দেখেন এই যে আমার কিন্তু ইনস্টাগ্রাম ফিডটা লাইভ এখানে শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু আমার এই যে ইনস্টাগ্রামে চলে যাবে একদম। আমার যদিও এখানে কি বলে ইনস্টাগ্রামের কোনো অ্যাকাউন্ট লগ ইন করা অবস্থায় নাই। আমি যদি এখানে লোড মোডে যাই, তাহলে কিন্তু এই যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো আদার্স ইমেজগুলো রয়েছে বা রিলগুলো রয়েছে বা পোস্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আমার শো করবে। আমি যদি ফলো অন ইনস্টাগ্রামে যাই, তাহলে কিন্তু এটা ইনস্টাগ্রামের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে নিয়ে যাবে। যদি আমার কোনো এখানে লগ ইন করা অবস্থায় নাই, দ্যাটস ওয়াই অন্য কোনো সমস্যা, সামথিং ইজ রং। ওকে, আমি যদি আমার এই ব্রাউজার থেকে দেখি কি অবস্থা, আমি এইটারই একটু প্রাইভেট ট্যাবে যাই, তাহলে হয়তো বা দেখতে পারবো।
ওকে, এখন আমরা যদি ফলো অন ইনস্টাগ্রাম এই অপশনটাতে যাই, এই যে দেখেন এটা সামথিং ওয়েন্ট রং, দ্যার ইজ এ ইস্যু উইথ দিস পেজ, কুড নট বি লোডেড। দেখি এটার কি সমস্যা হয়েছে। আমাদের মেবি লগ ইন করা অবস্থায় থাকতে হবে। আমি দেখি এখান থেকে আরেকবার ক্লিয়ার ক্যাশ করে আসি। আমি এখান থেকে বেসিক লেআউট এটা না, তারপরে হচ্ছে আমরা যদি সিটিংসে যাই, সোর্স মডিফিকেশন, আমরা হচ্ছে এই সিটিংসে যদি যাই, দেখি এখান থেকে একটু ক্লিয়ার ক্যাশ করে আসি। আমাদের এখান থেকে কই অ্যাডভান্সে আমি যদি যাই, ওয়েবপি ওকে থাকুক, আমি এখান থেকে এটাকে পার্চ অল এই অপশনটাতে ক্লিক করি ক্যাশটা ক্লিয়ার করার জন্য। আমি যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখন যদি একটু স্ক্রল ডাউন করি, আমার এই ব্রাউজারটাকে করতে হবে আর কি, হিস্ট্রিগুলো এবং সমস্ত ক্যাশগুলোকে ডিলিট করতে হবে। দ্যাটস ওয়াই এখানে অনেক সেকশনগুলো শো করতেছে না। আমি এখানে ফলো অন ইনস্টাগ্রাম এই অপশনটাতে যদি যাই, এই যে দেখেন, তার মানে হচ্ছে আমার একটা নর্মাল একটা যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় থাকতে হবে, যাতে করে আমি এই যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটার ইন্টারফেসটা আমরা দেখতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। আজকের টপিকটা সেটা হলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা লাইভ ইনস্টাগ্রাম ফিড ইমবেড করতে পারি একটা প্লাগইনের সাহায্যে। ওকে, টিল দেন সবাই ভালো থাকবেন। নেক্সট পর্বে আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।